দ্বিতীয় দিনে আমরা যশোরবাসী বাংলাদেশকে দেখিয়ে দিয়েছি বিপদে আমরা ভয় পাই না, সবাই সবার পাশে আছি আলহামদুলিল্লাহ। এটা ছিল আমাদের ত্রাণ সংগ্রহের দ্বিতীয় দিন। আলহামদুলিল্লাহ, আপনাদের এত সাড়া পাবো ভাবতে পারিনি। সামান্য ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে আপনারা যে এত ভালোবাসা দেখিয়েছেন, মানে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। ছোট বড় নির্বিশেষে সবাই এসে সাহায্য করেছেন। আপনারা আসলে প্রমাণ করে দিলেন যে আমরা বাঙালি, আমরা বিপদে সবাই সবার পাশে আছি। আল্লাহর কাছে আগে শুকরিয়া জানাই, বিগত বন্যা থেকে এবারের বন্যায় আমাদের যে ভাই বোন, শিক্ষার্থী, যুবক, তরুণ সবাই মিলে এত সহযোগিতা করেছে, অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে। একটি কথা না বললে পারলাম না। অনেকে ফেসবুকে লিখেছে, ভেবেছিলেন প্রথমের সিলেটের বন্যায় ইউটিউবাররা, মানবতার ফেরিওয়ালারা যেভাবে সাহায্য করেছেন, এবার তাদের ছাড়া আমরা কি করে এই বন্যা মোকাবেলা করব। কিন্তু দেখেন নিজের চোখে সবাই একসাথে কিভাবে কাজ করে এবং সহযোগিতায় আরো বেশি করেছেন বাংলাদেশের প্রবাসী ভাই বোন এবং বাংলাদেশের তরুণ যুবক ভাই, হুজুর, মাওলানা সবাই। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া। মানুষ এখন বড্ড অসহায়, পেটে খাবার নেই, গায়ে শুকনো পোশাক নেই, ধীরে ধীরে আপনজন হারিয়ে ফেলছেন। কিভাবে সময় পার করছেন তারা আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। বন্যার্তদের নিয়ে কেউ যদি কাজ করার ছবি দেন, লোকে বলে শো আপ করতেছে, ছবি না দিলে বলে যে বন্যার জন্য আপনারা তো কোনো কাজই করলেন না। বন্যার অবস্থা এখন আশঙ্কাজনকভাবে খারাপ। আমরা যে যেইভাবে পারি যেন একটু একটু করে এগিয়ে আসি। সেটা হতে পারে 10 টাকা দান করার মাধ্যমেও। দেখিয়ে দান করুন বা না করুন, যার যেভাবে ইচ্ছা করুন, তবুও এগিয়ে আসুন। খারাপ সময় মানুষকে চেনা যায়। এখন যদি আপনারা তাদের পাশে না দাঁড়ান, তাহলে ভবিষ্যতে তারা আমাদের পাশে কেন দাঁড়াবে? সবাই মিলে কাজ করলে এই দুর্যোগ থেকে অতি তাড়াতাড়ি ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, 2 দিনে আমাদের ভাই বোন, শিক্ষার্থী, বৃদ্ধ, যুবক, তরুণ সবাই মিলে যে আমাদের এত সহযোগিতা করেছেন যে কি বলবো। এদের আসলে ধন্যবাদ দিলে ছোট করা হবে। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক সেলুট আপুদের জন্য, ভাইদের জন্য। আমাদের পোস্টটা দেখে দূর দূরান্ত থেকে ভাইয়েরা, আপুরা যে যেইভাবে পারে নগদ অর্থ, শুকনো খাবার, মেডিসিন, কাপড়, যে যেইভাবে পারে সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের আপুরা ভাইয়ারা মেসে থাকে, তাদের কিন্তু বাড়ির থেকে টাকা দেয়, তারা সেই টাকায় চলে। সেই টাকা বাঁচিয়ে তারা বাচ্চাদের জন্য খাবার কিনে নিয়ে আসছে, পানি নিয়ে আসছে, বাচ্চাদের জন্য ডাইপার, মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন। মানে কি বলবো, আসলে বলে বোঝানো যাবে না। আপনারা শুধু দেখতে থাকেন, ভিডিওটা একটু বড় হবে, তারপরও দেখেন। মানে এত ভালো লাগছে যে কাউকে বাদ দিতে পারিনি, সবাইকে এই ভিডিওর ভিতরে রেখে দিচ্ছি স্মৃতি হিসেবে। আমাদের আপুরা তো এক একজন বাঘিনী, আর আমাদের ভাইদের কথা কি বলবো সেটা ভিডিওর লাস্টেই দেখতে পারবেন যে তারা কতটা কষ্ট করেছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনি যদি নিজের ব্যথা টের পান তাহলে আপনি জীবিত, আর যদি অন্যের ব্যথা টের পান তাহলে আপনি মানুষ, সত্যিকারের মানুষ। দানে কখনো ধন কমে না, ক্ষমতায় কখনো ক্ষমতা কমে না। আসলে কথাটা সত্য। কিছু কিছু পোস্ট দেখে চোখে পানি আটকিয়ে রাখা যায় না। একজন লিখেছেন, মাকে আশ্রয়কেন্দ্রে রেখে এসেছি, বাবাকে আনতে গিয়ে দেখি আমাদের ঘরখানার নেই। সে ঘরের মধ্যে আমার বাবাও ছিল, বাবাকে খুঁজে পাচ্ছি না। মাত্র 2 ঘন্টায় আপনাদের এত এত ভালোবাসা পাবো কখনো ভাবতে পারিনি। বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কত কিছু যে আসছে যে কি বলবো। ওষুধ, মেডিসিন, শুকনো খাবার। আজকে মেডিসিন এবং খাবারটা বেশি আসছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমাদের টাইম তো প্রায় শেষ, 6টা বাজতে চলছে। পার্কের গেট বন্ধ হয়ে যাবে, আমাদের প্যাকেজিং এর কাজ শুরু হয়ে গেছে। আমরা আপুরা মিলে সবাই ছেলেদের কাপড় চোপড়, মেয়েদের কাপড়, বাচ্চাদের পোশাক, মেডিসিন, শুকনো খাবার, মোমবাতি, মশার কয়েল সবকিছু আলাদা আলাদা করে বস্তায় দেয়া হচ্ছে। যখন শুনেছি অনেক জায়গায় বন্যার পানি কমতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ, বুকে তখন একটা শান্তির নিঃশ্বাস নিতে পারছি। আল্লাহ আপনি বন্যাতদের হেফাজত করুন। কিন্তু গতকাল রাত থেকে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে, যশোরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অনেক বাসাতে পানি উঠে গেছে। আর ওই সব এলাকায় কি অবস্থা আল্লাহই ভালো জানেন। মধ্যরাত থেকে আমাদের এখানে কারেন্টও নেই, টিভিতে কোনো নিউজ পাচ্ছি না, মোবাইলে কোনো খবর পাচ্ছি না দেশের কি অবস্থা। আল্লাহ আপনি যে যেখানে আছে সবাইকে হেফাজতে রাখুন। কথাই বলে বিনা পয়সায় তুলাও কেউ বয় না। কিন্তু দেখেন আমাদের আপুরা, আমরা কিন্তু কেউ কাউকে চিনি না, অথচ তারা হাতে হাত মিলিয়ে কতটা কাজ করছে, পরিশ্রম করছে আমাদের সঙ্গে। 10 মিলে করি কাজ, হারি জিত নাহি লাজ। মানুষের ভালোবাসার শেষ নেই। একটা আপু থালা বাসনও পাঠিয়ে দিয়েছে।
আপুটা কত চিন্তা ভাবনা করে পাঠিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের কাজগুলো প্রায় শেষের দিকে। আমাদের ভাইয়েরা বস্তাগুলো র্যাপিং করে সেলাই করে বস্তার উপরে লিখে দিয়েছে কোনটার ভিতরে খাবার আছে, কোনটার ভিতরে পোশাক আছে। 2 দিনে আমাদের নগদ অর্থ উঠেছে 15,652 টাকা। আরো কিছু খুচরা পয়সা ছিল, সেটা আমরা আসন্না ফাউন্ডেশনে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। দেখেন আমাদের একটা বাঘের বাচ্চা বাংলাদেশ বিমান বাহিনীদের সাথে যোগাযোগ করে তাদের গাড়ি নিয়ে এসেছে, তাদের সাথে হাতে হাত মিলিয়ে আমাদের বস্তাগুলো সব তাদের হাতে পৌঁছায় দিচ্ছে। আমাদের বস্তাগুলো যাক ঠিক মতো জায়গায় পৌঁছাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর কোনো টেনশন নাই। প্রথম দিন আমরা কুরিয়ারে করে দিছিলাম, সেগুলোও পৌঁছায় গেছে। দ্বিতীয় দিন আমাদের এত পরিমাণের হয়েছে যে একটা ট্রাকের মতো লাগে। তারপরে আমাদের ভাইদের উদ্যোগে বাংলাদেশ বিমান বাহিনী যশোরের লোকজন এসে ত্রাণগুলো নিয়ে যাচ্ছে তাদের নিজ দায়িত্বে। আর কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ। আমাদের ভাইয়েরা একটা রয়্যাল বেঙ্গল টাইগার, তাদের ধন্যবাদ দিলে কম হবে। তাদের অনেক অনেক ভালোবাসা এবং সেলুট জানাই। জীবনে এতগুলো বছর পর এসেও মানুষের এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি। তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।